সকালটা শুরু হয় অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। আমি তো পাগল ছাগলের মতো ক্যামেরার সামনে চলে আসি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভাই আজকে 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে যাবে, তাই আমি ঝটপট এখানে উঠে সব কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি। আগের দিনের 4টে মাছ বেঁচে গেছিলো, ওটাই দিয়ে আজকে আলু দিয়ে আর মাছ দিয়ে শুধু ঝোল করব, আর কিছুই করব না। আর আগের দিন ওকে ডাল দিয়েছিলাম, বললো ডালটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম আজকেও যদি তরকারিটা নষ্ট হয়ে যায় কী দিয়ে খাবে, তাই এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম আর পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি। এইভাবে আলু মাখলে তো সবার খেতে বেশ ভালোই লাগে, এমন কোনো মানুষ আমার জানা নেই যে যার এইভাবে আলু মাখা দিয়ে ভাত খেতে ভালো লাগে না। যাই হোক, আমি ভাবলাম যে তরকারিটা খারাপ হয়ে গেলে আলু সিদ্ধ দিয়ে ভাতগুলো খেয়ে নেবে। এখন চলো কিছু ভালোবাসা মানুষের নাম নেওয়া যাক। তিতলি, নন্দী, অন্বেষা, পাঁজা, রঙিন অনুভূতি, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও, কিন্তু পরের ভিডিওতে তোমাদের নামটা নেব। ভাই এদিকে স্নান করে রেডি হয়ে গেছে, আমার তো তরকারিটা একটু বাকি আছে, তাই ওকে আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ আর মাছ ভাজা হলে ওর তার কিছুই লাগে না, ওই দিয়ে ও এক থালা ভাত খেয়ে নিতে পারে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি মাছ আর আলু তরকারি আর আলু সিদ্ধ দিয়ে। এখন বাজে 7:30, ভাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আমিও আলু সিদ্ধ আর মাছ ভাজা ভাত নিয়ে বসে গেছি। এইভাবে আলু মাখা দিয়ে ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে, এটা দিয়েই সকালের খাবারটা সেরে নেব। এখন বাজে 11:30, বরমশাই খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, আমাকে বাই বাই দিয়ে বেরিয়ে গেল। আমি তো আজকে একটা তরকারি করেছি, মা নিচ থেকে থোড় ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি আর কাঁকরোল ভাজা করে দিয়ে গেছে। আর মাছ আলুর তরকারি তো আমি করেছিলাম। চলো এগুলো দিয়ে দুপুরের খাওয়াটা সেরে ফেলি। তোমরা ঝটপট লাইক কমেন্ট করে ফেলো। বাই বাই।